এসআইআর নিয়ে থামছেই না হুমকি হুঁশিয়ারির রাজনীতি। এবার প্রকৃত ভোটারের নাম একটাও বাদ গেলে এলাকার বিজেপি নেতাদের ধরে ধরে জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তর বর্ধমানের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। আর পাল্টা কেন্দ্রীয় বাহিনীর ভয় দেখালেন বিজেপি নেতারা। সংঘাতের নাম স্যার, যাকে কেন্দ্র করে হুমকি পাল্টা হুমকি চলছেই। সুর চড়াচ্ছে রাজ্য রাজনীতির যুযুধান দুপক্ষই। দিন কয়েক আগেই এসআইআর এর মাধ্যমে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলায় আগুন জ্বালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এবার একই হুঁশিয়ারি শোনা গেল বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিকের গলাতেও। রবিবার বিকেলে বর্ধমান ২ নম্বর ব্লক তৃণমূলের তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। ভাষা আন্দোলন নাম দেওয়া এই মিছিল শেষেই এসআইআর এর বিরুদ্ধে সুর চড়ান বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বলেছেন, তিনি যতদিন বেঁচে থাকবেন, এবং তিনি একটা কথা বলেছেন, আমরাও বলছি, যারা প্রকৃত ভোটার তাদের যদি একটা নামও বাদ যায় তাহলে কিন্তু আমাদের বর্ধমান উত্তর বিধানসভা বর্ধমান ২ নম্বর ব্লকে আমরা কিন্তু প্রত্যেকটা বিজেপিকে ধরে ধরে আগুন জ্বালিয়ে দেবো। আমরা কিন্তু আমাদের সিদ্ধান্ত একটাই নিয়েছি। থেমে নেই বিজেপিও, তৃণমূলকে পাল্টা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ধোলাইয়ের হুঁশিয়ারি দেন গেরুয়া শিবিরের নেতারা। ভয় ভীতি যাই দেখার, এসআইআর যখন শুরু হবে বেশি বাড়াবাড়ি করলে কেন্দ্রীয় বাহিনী এমন ধোলাই দেবে, তখন আগুন জ্বালানো তো দূরের কথা, আগুনটা নিজের কোথায় ধরবে তখন সেটা খুঁজে পাবে না, তখন আগুন নেভানোর বন্দোবস্ত করতে ব্যস্ত থাকবে। শুরুর আগেই সুর সপ্তমে। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর কি হবে? উদ্বেগ বাড়ছে ভোটমুখী বাংলায়। ক্যামেরায় সদম সিনহার সঙ্গে পার্থ চৌধুরীর রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।